লক্ষ লক্ষ শুঁয়োপোকায় ছেয়ে গিয়েছে ঘরদোর, রাস্তাঘাট। রীতিমতো বাড়িতে তালা ঝুলিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় গ্রামবাসীদের। সমস্যা সমাধান না হলে পথ অবরোধের হুমকি। শুঁয়োপোকায় ছেয়ে গিয়েছে গোটা গ্রাম। এই গ্রামে আতঙ্কের নাম যেন এখন শুঁয়োপোকা। বাড়ি ছেড়ে ভয়ে পালাচ্ছেন এলাকার মানুষ। নারকীয় যন্ত্রণা থেকে বাঁচতে পথ অবরোধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন গ্রামবাসীরা। শুঁয়োপোকার ভয়াবহ উপদ্রবে কার্যত বিপর্যস্ত জনজীবন। গত প্রায় 10 থেকে 15 দিন ধরে সমস্যাটি যেন চরম আকার ধারণ করেছে। বাড়ির সামনে বিস্তীর্ণ পাটক্ষেত থেকে ছড়িয়ে পড়ছে শুঁয়োপোকা। ঘরের ভেতরে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না এলাকার মানুষ। রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া, নিত্যদিনের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, বহু শিশু ও প্রবীণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। ইতিমধ্যেই কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও যেতে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কয়েকটি পরিবার বাধ্য হয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভয়ঙ্কর পরিস্থিতি গোটা গ্রাম জুড়ে। স্বাভাবিকভাবে ঘরে থাকা কিংবা ঘুমানো এক প্রকার দুষ্কর হয়ে পড়েছে এলাকার মানুষের। কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দ্রুত সমস্যার সমাধান না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন গ্রামবাসীরা। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। স্থানীয়দের দাবি, এলাকায় ব্যাপক হারে পাটের চাষ হয়েছে, ফলে শুঁয়োপোকার উপদ্রব বেড়ে গিয়েছে। পোকাগুলির শরীরের সূক্ষ্ম পশম বাতাসে উঠছে, সেসব উড়ে এসে খাবারে, পানীয় জলে পড়ছে। দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রও পড়ছে উড়ে এসে। ফলে ত্বকে জ্বালা, চুলকানি, অ্যালার্জি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। এলাকাবাসীরা এখন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আবেদন, অবিলম্বে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করে শুঁয়োপোকার উপদ্রব নিয়ন্ত্রণে আনা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াক প্রশাসন। বর্তমানে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বড়কোবলা এলাকার বাসিন্দাদের। তাদের আরও একটি অভিযোগ, বিষয়টি নিয়ে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সময় মতো এবং পর্যাপ্ত পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। বাড়ির সামনে পাটের জমি আছে, আমাদের এখানে প্রচুর শুঁয়োপোকা। আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে, রান্না বান্না কেউ করতে পারছে না, অনেকে হসপিটাল ভর্তি হয়েছে। আমাদের এর ব্যবস্থা তদনগত, নাহলে আমরা বিক্ষোভ জানাবো। চলে গেছে এখান থেকে ভয়ে, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, কি করে বাচ্চা রান্না বান্না করতে পারছে না, খেতে পারছে না, বমি হচ্ছে, জ্বর হচ্ছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর কোনো একটা তদনগত একটা ফয়সালা চাই আমরা। এ বিষয়ে এলাকার বাসিন্দা চম্পাশীল বলেন, বাড়ির সামনে পাটক্ষেত থাকায় অসংখ্য শুঁয়োপোকা ছড়িয়ে পড়ছে। আমরা বাড়িতে থাকতে পারছি না, রান্না করা যাচ্ছে না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েতে জানিয়েছি, লিখিত আবেদনও করেছি। দ্রুত ব্যবস্থা না হলে আমরা বিক্ষোভ ও রাস্তা অবরোধে নামতে বাধ্য হব। বাড়ির আশেপাশে এই সামনেই পাট চাষ হয়েছে, তো পাট চাষে এখানে তারা তেল দেয়নি বা ওষুধ দেয়নি, যাই হোক প্রতি বছরই চাষ হয়। এরকম প্রতি বছর আমরা ভুক্তভোগী হয়ে থাকি। শুঁয়োপোকার জ্বালায় আমরা কেউ থাকতে পারছি না। এই বছর অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, যার জন্য বাচ্চারা সবাই খেতে পারছে না, ভাতের মধ্যে পড়ছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, কলের জলে ঢুকে যাচ্ছে, জল খেতে পারছে না, তরকারি রান্না করছে তার মধ্যে পড়ে যাচ্ছে। তাই মানে কিছু কিছু বাচ্চা হাসপাতালে যেতে হচ্ছে, তারা এত অসুস্থ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্রীরামপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।